ভারত থেকে অবৈধভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগে সীমান্ত এলাকায় বাড়ছে উদ্বেগ। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে রাতের আঁধারে পুশিন করছে বিএসএফ, এমন অভিযোগ স্থানীয়দের। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। হ্যান্ডমাইকে প্রচারণা চালিয়ে সীমান্তের ১৫০ গজের মধ্যে কাউকে অবস্থান না নেওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে বিজিবির টহল ব্যাহত রয়েছে। স্থানীয়রাও এ কাজে সহযোগিতা করছেন। দর্শক, সীমান্ত পরিস্থিতির বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমান। আতিয়ার, আজকে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? আজকে পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শাহরুল। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তে। আমার এই ডান দিকটা আছে হচ্ছে যে ৫৮ বিজেপি ব্যাটালিয়নের আওতাভুক্ত, আর এই বাম দিকটা আছে হচ্ছে ৬ বিজেপি ব্যাটালিয়নের আওতাভুক্ত। এইখানে বিজেপি যেমন তার কাটা আছে, যেমন তার কাটা বিহীন এরিয়া আছে। যে জায়গায় তার কাটা আছে সেই জায়গায় টহল তো দিচ্ছে, যে জায়গায় তার কাটা দেওয়া নেই সেই জায়গায় বিজেপি টহল দিচ্ছে, কড়া প্রহরে আছে। এদিকে এই দিনের বেলায় যেমন বিজেপি টহল দিচ্ছে, ঠিক তেমনি রাত্রের বেলায়ও বিজেপি টহল দিতে দেখা যাচ্ছে, এবং সেই সঙ্গে সাধারণ মানুষও সতর্ক অবস্থায় আছে। পশ্চিমবঙ্গ থেকে যে এই রাজনৈতিক পট পরিবর্তনের ফলে যে পুশিং যেটা হচ্ছে, দেশের অন্যান্য সীমান্তে পুশিনের ঘটনা ঘটলেও চুয়াডাঙ্গা সীমান্তে তেমন পুশিনের ঘটনা এখনো ঘটেনি। এমনকি ধন্যবাদ আতিয়ার আপনাকে।